একটা কথা বন্ধুদের সাথে এবং আমার নিজের পরিবারেও এবং যেখানেই পাচ্ছি পরিচিত কাউকে দেখতে, বিদ্যালয়েও, পথে প্রান্তে, সবার সাথে কথাটি খুব আমি শেয়ার করার চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমি লিটারেরি ক্রিটিক, অর্থাৎ সাহিত্য সমালোচক এবং দার্শনিক সমালোচক, তবে নিন্দুক নয় রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের একটি উপন্যাসের একটি কথা এবং উপলব্ধিটি এত গভীরভাবে আমাকে স্ট্রাইক করেছে যে আমি এটি সবাইকে বোঝাবার চেষ্টা করছি, এবং সবাই যদি এটা বুঝতে পারে তাহলে পরিবারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কর্মক্ষেত্রে কালিগস, কারো সাথে কোনো বিবাদ, দ্বন্দ্ব, কলহ হবে না, সবাই ভালো থাকবে, স্বামী স্ত্রী, মা সন্তান সবাই। সেই কথাটি হলো, উপন্যাসটির নাম হলো 4 অধ্যায়। সেখানে একটি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। স্ত্রী কিন্তু খুব দাপুটে এবং ঝগড়ুটে এবং কঠোর হাতে সবাইকে দমন করেন বাড়ির সদস্যদের। স্বামী তার অ্যাডভোকেট, তিনি নীরবে সহ্য করেন এবং তাদের একটি পুত্রকন্যা সন্তান আছে। সেই মেয়েটি একটি লিমিটেড জীবন কাটায় এবং মা তাকে খুব বকে, সর্বদা বকে। তো তাই মেয়েটি একদিন বাবাকে অভিযোগ করে বলছে যে বাবা, তুমি নীরবে মায়ের বকুনি শুনছো, শাসন শুনছো, নীরবে সহ্য করে থাকাটা একটি অপরাধ, যেটা তুমি করছো দিনের পর দিন। মাকে তুমি কিছুই বলছো না। তখন তার বাবা তার মেয়েকে বলল, এই লাইনটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং খুব ফিলোসফিক্যাল, দারুণ, প্রোফাউন্ড। কারো স্বভাব বদলানোর চেষ্টা, কারো স্বভাব অর্থাৎ নেচার, ইনহেরেন্ট নেচার, সহজাত প্রবৃত্তি, কারো প্রকৃতি বা স্বভাব বদলানো আর গরম লোহাকে আদর করে ঠান্ডা করার চেষ্টা একই। এখানে বীরত্ব থাকতে পারে কিন্তু কোনো আরাম নেই। কথাটি খুবই মারাত্মক। যে কথাটি নিয়ে চিন্তা করবে, দিনের পর দিন মনন করবে, সে সমস্ত মানসিক দ্বন্দ্ব পীড়া থেকে বেরিয়ে যাবে। কারণ মানুষের বেশিরভাগ দুঃখের কারণই হচ্ছে সম্পর্ক, পরিবার। মানুষের 100টি চিন্তার মধ্যে 99টি চিন্তা হচ্ছে সম্পর্ককে ঠিক করা, আবার ভেঙে যাওয়া, আবার মানানো, আবার ঠিক করা। পার্মানেন্ট সলিউশন আসছে না, কিন্তু এই কথাটি থেকে পার্মানেন্ট সলিউশন আসতে বাধ্য। সেটি হচ্ছে কারো স্বভাবকে আমরা বদলাতে যাই, কারো স্বভাবের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে আমরা কিছু বলি, তখনই দ্বন্দ্ব, কলহ, বাক বিতণ্ডা, বিতর্ক, ঝগড়া দেখা দেয়। তাই আমরা যদি প্রত্যেকের স্বভাবকে বুঝে যাই, চাষির স্বভাব এমনই, তাকে যদি আমি কোয়ান্টাম ফিজিক্স বোঝাতে যাই, দিয়ে অপমান করি তাকে যদি আমি ফিলোসফি বোঝাতে যাই, ফিজিক্স বোঝাতে যাই, দিয়ে আমি অহংকার প্রদর্শন করি, তাহলে কিন্তু সে বোকা নয়, আমি বোকা, কারণ আমি তার স্বভাব বুঝতে পারছি না। তেমনি আমার মায়ের স্বভাব এমনটা, আমার অর্ধাঙ্গিনীর স্বভাব এমনটা, আমার দাদা, আমার বাবা, আমার পরিবার, আমার বন্ধু, প্রত্যেকে তার স্বভাবের দ্বারা কিন্তু পরিচালিত, প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়। কিন্তু যখন আমরা তার স্বভাবকে জানবো না, তথাপি সেই সব কথাগুলো তাকে বলবো, অভিযোগ হতে পারে, নিন্দা হতে পারে, বকুনি হতে পারে, তখন আমরা বিশাল ভুল করতে চলেছি। এটা সে ভুল করছে না, সেটা আমি ভুল করছি। যে আমি তো তার স্বভাব জানি, যে আমার মা বা বোন বা দাদা বা আমার কালিগস, ফ্রেন্ডস এটা বুঝবে না।
তাহলে তাকে সেটা কেন বোঝাবো? আমার গোঁড়া ব্যক্তিদের পছন্দ হতো না, মৌলবাদীদের পছন্দ হতো না, কিন্তু তাদের প্রতিও আমার মায়া আসতে শুরু করলো এবং সহানুভূতি। এবং আমার বিদ্যালয়েও কিছু কিছু গোঁড়া ব্যক্তি ছিলেন যারা চন্দনের ফোঁটা অর্থাৎ শিক্ষক দিবসেও কপালে নিতেন না, তাদেরকে আমি কিন্তু একটু নিম্ন চোখে দেখতাম। তো তাদের প্রতিও আমার সহানুভূতি এবং বন্ধুত্ব খুব গাঢ় হয়ে গেছে, কারণ তার জগৎ নিয়ে আমি আলোচনা করি, তার সন্তান পরিবার, তাকে আর আমি থিওলজি বোঝাই না, কারণ সে সেটার জগতে নেই, তার মধ্যে সেই সফটওয়্যারটি নেই ইনস্টল করা। তাহলে সে কিভাবে সাইকোলজিক্যালি প্রসেস করবে? কিন্তু আমি তো প্রত্যাশা করে বসে আছি, না তোমার তো বোঝা উচিত, তোমার তো এটা ভাবা উচিত, তোমার তো এটা করা উচিত। তাই যখন তার স্বভাবকে জানতে পারলাম, যখন আমি আমার সিনিয়রদের স্বভাবকে জানতে পারলাম, তখন আর কারো মধ্যে আমার কনফ্লিক্ট আর অ্যারাইজ করে না, অবজ্ঞাও আসে না, ঘৃণাও আসে না, নর্মাল একটা ব্যবহার আছে যে ঠিক আছে ওকে। এখন দেখছি প্রত্যেক কালিগসের সঙ্গে মিশা খুব সহজ, প্রত্যেক পরিবারের সদস্যের সঙ্গে খুব সুন্দরভাবে মেলামেশা করা যায়, কথা বলা যায়, এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়ার লোক, তার মধ্যে হয়তো কিছু দুর্ঘটনা ঘটতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 95% বা 99% আমি সফল ব্যক্তিগতভাবে, যে কারো স্বভাব, কারো খাওয়ার ধরন, হাঁটার ধরন, কারো ধর্মীয় সাজ পোশাক আমাকে আর বিরক্ত করে না, কারণ আমি তার স্বভাব জানি। তাই স্বভাবকে যখন আমি গভীরভাবে জানবো, তখন অবজ্ঞা বা ঘৃণা আসবে না, আসবে মায়া, দয়া এবং সহানুভূতি। যদি বিরক্তি চলে আসে কারো স্বভাব দেখে বা কারো লাইফস্টাইল দেখে, তাহলে জানতে হবে সেটা তার ফল্ট নয়, আমার বোঝার ব্যর্থতা, অর্থাৎ আমি বুঝতে পারিনি, বুঝতে পারছি না বলেই বিরক্তি আসছে, বিরক্তি বা রাগ বা ঘৃণা আসছে। তাই রাগ বা ঘৃণা আসছে এই কারণে, কারণ আমি বাহ্যিকভাবে বোঝার চেষ্টা করছি, আমি তার স্বভাবকে বুঝতে পারছি। তাই তার স্বভাবকে জেনে, তার ইন্টারেস্ট অফ এরিয়াগুলোকে জেনে যখন তার জগতের কথাগুলো বলবো, অল্প অল্প করে গল্প করব, তখন প্রত্যেকটি সম্পর্ক কিন্তু খুব সুদিং হবে, খুব আরামদায়ক, প্লেজেন্ট হবে। তাই স্বভাবকে বুঝতে হবে, স্বভাবের বিরুদ্ধে কাউকে কিছু বলা যাবে না। যে যেটা স্বভাবের দ্বারা চালিত বা নিয়ন্ত্রিত, তাকে তার স্বভাবেই দেখতে হবে এবং তার সাথে সেইভাবেই কথা বলতে হবে। এটি হচ্ছে মেন ব্যাপার, যে ডিপ ফিলোসফি, যে নেচার কোনোদিন বদলানো যায় না, তাকে মডিফাই করা যেতে পারে, একটু ইমপ্রুভ করা যেতে পারে। যার ভিতরে যেটা নেই সেটা আমরা কেন প্রত্যাশা করব? থ্যাংক ইউ।